আমার পয়সা দিবেন না কো সুদ বাড়তে বাড়তে কত টাকা বাড়িয়ে আসছে তুই জানোস নি বাদে বাড়ি ঘর বেশি দেওয়া লাগবো। আচ্ছা এখন ছাড়ুন, করে মানুষ এমনি বালা আছো তুই জানি খেলাধুলা দেখোস নি রাই? দেখি খেলার গল্প ডাইন হয় খেলা আমিও দেখি। আচ্ছা এখন আর এটা মাছ ছাড়ো, এখন মাত হইছে গিয়া আপনি আমারে কত দিছিলা সুদে? তোরে তো 1 লাখ টাকা দিলাম নানি। তে আমি আপনারে ঘুরিয়ে কত টাকা দিছি, কয় কিস্তি টাকা দিছি? তুই তো আমারে 4 কিস্তি আমার 1 লাখ টাকা দিছ, তো আমার মূল দিলাইছ। এখন আমার যেগুন সুদ যেগুন 19,722 টাকা, ও সুদ অগুন আমার দিতে অগুন কোন সময় দিবে কিলা দিবে অগুন তোর মাত। দেখো তোমার যে টাকা আমি আনছিলাম এগুন তো আমি দিলাইছি, আর তোমার আমার লেনদেন শেষ, আর লাভ লুভ কিতা কিতি এটা আমি ইত্যা পারতে না, তুমি লইতেও পারতে না আমার কাছ থেকে। কিতা মাতস কার লগে কিতা মাতরে বুধবারে নি হুসে বুধে মাতরে নি পয়সা কিলা লোয়া লাগে এটা সব টেকনিক আমার জানা আছে। তুই পয়সাও দিবে বালাও ভাইবি। এই টাকা এখন তুমি আমার কাছে লইতে পারতে না, কারণ আমি জানি তুমি এখন সম্মানী মানুষ, গাল বিচারবো আইলেও তোমার সরম হইব গিয়া, মানছে জানি লিব তুমি সুদকুর, আর তুমি আইনের দ্বারস্থ হইতে পারতে না, কারণ সরকারে নয়া আইন করছেন সুদকুরে দরিয়া নিতরা জেলো বতরা, ওটার লাগে হিনো গেলেও তুমি ধরা খাইবাই, আর তুমি কোন লাইনে আমার টাকা এগুন লইতাই, ওটার লাগে আমি দিতামও না, এগুন লইতেও পারতে না। আইনের দ্বারস্থ হওয়া লাগতো না, জেলও যাওয়া লাগতো না, আর বিচার বানিও লাগতো না। এটা আমার জানা আছে পয়সা কিলা লইতে লাগে। ইয়ার মতলব হইল কি তুমি আমার ডর দেখারায় হুমকি দেরায় দে ও ডর দেখাও, আমি শেষ পর্যন্ত গিয়া আইনের দ্বারস্থ হইমু, আর গিয়া কইমু তুমি আমার সুদের টাকা লাগে চাপ দেরায়, আর শেষ পর্যন্ত পরিণতি কি তৈব বুধবার আয়তো তোমারে দরিয়া নিব, আমার কিছু হইতো না। কথার লাগিয়া বুঝি শুনি পদক্ষেপ লইও কিতা করতায়, আমি এখন যাই আর কি আমি টাকা দিতাম না। তাই আইনের ডর ডাকাইয়া আর সম্মানের ডর ডাকাইয়া সুদ দেওয়া বাদ দিলাই, ই কারবারে বেশ দিন ঠিকানি যাইতো না, অন্য একটা ব্যবস্থা তোকাইতে লাগতো।